ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করছি। আজকের এই হেয়ার রেমেডি যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের চুলগুলো অনেক সুন্দর হবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নারকেল তেলের সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে একটি হেয়ার রেমেডি শেয়ার করছি। তো এখানে দেখুন, আমি নারকেল তেল নিয়েছি। এই নারকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। নারকেল তেল আমাদের চুল ভালো রাখতে সাহায্য করে, চুল তরতাজা থাকে, আমাদের চুলের গোড়া শক্ত করে, চুল অনেক বেশি লম্বা, উজ্জ্বল, ঘন এবং মসৃণ করতে সাহায্য করে নারকেল তেল। এবার আমি নারকেল তেলটা চুলায় বসিয়ে দেব, আর এই তেলটা যতক্ষণে মেল্ট হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের চুলগুলো নানান কারণে ঝরে যায় বা স্ক্যাল্পে অনেক বেশি খুশকি থাকে, চুল রুক্ষ হয়ে যায়। তো এই সব কিছু দূর করবে আজকের এই রেমেডিতে। তো দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছি মেথি। মেথি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ কার্যকরী একটি উপাদান। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও খনিজ উপাদান, যা আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে। এটা চুলকে ন্যাচারাল কন্ডিশনিং করে। এছাড়াও আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে। এতে অ্যান্টিফাঙ্গাল উপাদানও রয়েছে। তো দেখুন, মেথি এটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। বন্ধুরা, এই কারি পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। কারি পাতায় এমন সব উপাদান রয়েছে যা আমাদের চুলের আগাফাটা দূর করে, চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে, চুল দ্রুত লম্বা ঘন করতে সাহায্য করে এই কারি পাতা। এবার এই তেলটা আমি ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই কারি পাতা এবং মেথির যে গুণাগুণ সেটা তেলের মধ্যে চলে না আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নেব। আর যখন দেখবেন তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে তেলটা রেডি হয়ে গেছে। তো দেখুন, এভাবে আমি অনবরত নেড়ে এই তেলটাকে জাল করে নিচ্ছি। আর কিছু সময় জাল করে আমি এবার নামিয়ে নেব। তেলটা রেডি হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যাদের অনেক বেশি চুল ঝরে যায় বা চুলের আগা ফেটে যায়, অথবা যাদের চুলগুলো খুব বেশি রুক্ষ হয়ে গেছে, চুল অনেক বেশি খড়খড়া হয়ে গেছে, তারা এরকম একটি রেমেডি তৈরি করে ইউজ করে দেখবেন, আপনারা ভালো ফল পাবেন। এই যে দেখুন, তেলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি প্রথমে এখানে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল আমাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে, আমাদের চুলের গোড়া অনেক বেশি শক্ত করে। আমাদের স্কাল্পে অনেক দেখা যায় ছোট ছোট খুশকি গোটা গোটা থাকে, খুশকি থাকে, সেগুলো দূর করতেও কিন্তু সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। এবার এখানে আমি আরেকটি তেল দিয়ে দেবো, সেটা হচ্ছে রোজমেরি অয়েল। এই রোজমেরি অয়েল আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত ঘন হয়, দ্রুত লম্বা করতেও সাহায্য করে এবং আমাদের চুল অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করে রোজমেরি অয়েল। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের এই হেয়ার রেমেডি। এই হেয়ার রেমেডি আমি এবার আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব। আপনারা যখন শ্যাম্পু করবেন, শ্যাম্পুর আগে অবশ্যই চুলে তেল ইউজ করবেন, কারণ চুলের খাদ্য হচ্ছে তেল। যেমন গাছের গোড়ায় যদি আপনি জল দেন গাছটা অনেক দ্রুত বাড়ে, তেমনি আপনি যদি চুলের গোড়ায় তেল ইউজ করেন তাহলে আপনার চুলগুলো দ্রুত লম্বা হবে, ঘন হবে, চুল পড়া বন্ধ হবে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে। এভাবে তেল মালিশ করে আপনারা হালকা হাতে মাসাজ করে দেবেন। 1 ঘন্টা পরে শ্যাম্পু করে নেবেন। দেখুন, শ্যাম্পুর পরে ওর চুলটার টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা লম্বা ঘন কালো চুল পেতে চান, আমি বলবো একবার হলেও এই রেমেডি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, আপনারাও ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।